ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাঞ্জলি ব্লগ। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। শুভ রথযাত্রা সবাইকে। আর এরকম আমার ছেলে আজকে পুরো একদম জগন্নাথের মুখ কালা একটা জামা পরিয়েছে আজকে ওকে। আর বাড়িটা দেখে বুঝতেই পারছো এটা আমার বাবার বাড়ি। তো ওর মুখে ক্যান্ডি আছে, অপশন ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকে আমরা এখানে জগন্নাথ দেবের পুজো হচ্ছে, জগন্নাথ দেবের আরাধনা করা হচ্ছে এখানে। তো আমরা আজকে সারাদিন কী করি, কে আসে, আমাদের আজকে প্রচুর গেস্ট আসবে। তো সবার সাথে তোমাদেরকে আলাপ করে দেবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? তো যেহেতু অনেক লোকজন আসবে সেই জন্য আমাদের পাশে একটা ফ্ল্যাটটা খালি ছিল। তো এই ফ্ল্যাটটার মধ্যে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এখানে কাটাকুটি করে নিচ্ছে, রান্না করতে হবে তাড়াতাড়ি করে। তো ঘরেও সবাই আয়োজন করতে শুরু করে দিয়েছে। তো চলো দেখা যাক কে কী করছে। এখানে জগন্নাথ দেবের জন্য মালপোয়া প্রস্তুত করা হচ্ছে। আর এটা হলো আমার সেজো মাসির মেয়ে। ইনি হলেন আমার সেজো মাসি। জগন্নাথ দেবের জন্য নাড়ু প্রস্তুত করছেন। মা রান্নাঘরে জগন্নাথ দেবের সমস্ত সবজি ভাজাভুজি করছেন। ইনি আমার ছোট মামি। ইনি ঠাকুরের পুষ্পপত্র সাজাচ্ছেন। ঠাকুরমশাই আর বৌদি দুজন মিলে আমাদের ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়েছেন আজ জগন্নাথ দেবের পূজা উপলক্ষে। এখানে জগন্নাথ দেবের সমস্ত ভোগ রান্না হচ্ছে, আর ভোগ রান্না করছে আমার মা। ভারী সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে, দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। দেখতে দেখতে বাড়িতে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন। ইনি হলেন আমার কাকা, আর পেছনে উনি আমার কাকিমা। এটা আমার বোনের ছেলে, আর ইনি হলো আমার বড় জেঠি। ইনি হলেন আমার মেজ পিসিমণি, আমার বাবার মেজদি। এটা আমার বোন, আমার বড় জ্যাঠার মেয়ে। আর ওই যে ব্লু কালারের সালভার পরে, ওটা আমার বৌদি, পিস্তুত দাদার বউ। আর ওই যে হোয়াইট শার্ট পরা, ওটা আমার পিস্তুত দাদা। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। এবার আমার দাদা আর বৌদি দুজন মিলে পুজো করতে বসবে। গোবিন্দায় নমো নমঃ। মাধব মাধব বাচি মাধব মাধব রীতি সারঙ্গি সর্বা কার্যসু নম মাধব নম মাধব নম মাধব সর্বমঙ্গলে মাঙ্গল্যে বরণে বরদা শুভ নারায়ণ নমস্তে সর্বকর্মাণি নমস্তে নমস্তে জগন্নাথ দেবের ভোগের থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার ভোগ নিবেদনের পালা। দেবকে সাজাতে হলে তাকে যেরকম কলেজে আমরা আইএ বিএ এম এ পাস করি সেরকম সে একটা সাজানোর সে একটা পড়া আছে, সাজাবার। আচ্ছা, কীভাবে আমরা সে যেরকম সাজায় ওরা, আপনারা পারবেন না? আপনারা ওইভাবে কাপড়ও করাতে পারবেন, বোর্ডেই পারবেন, মানে পুরীতে তো আলাদা ট্রেনিং ওই ট্রেনিংগুলো পড়াশোনা করতে হয়।
ঠাকুরমশাই সবার কপালে চন্দনের তিলক এঁকে দিচ্ছেন। এবার সবাই একত্রিত হয়ে অঞ্জলি দেবার পালা। বিচিত্রা হরণোপেতা মুক্তাহার বিলন্বিতান বিনোনত উজানরম্যা। এখন হচ্ছে ভগবানের আরতি। আরতি সমাপ্ত হলে সবাই ভগবানের ভোগ গ্রহণ করে এক জায়গায় বসে গল্প করা হচ্ছিল। যিনি খাটে শুয়ে আছেন উনি হলেন আমার এক জ্যাঠামশাই, আর এই যে সাদা শাড়ি পরে ইনি আমার বড় মাসি, মাঝখানের জন আমার মেজ পিসিমণি, আর সাইডে যিনি বসে আছেন ইয়েলো শাড়ি পরে আমার ছোট পিসিমণি, আর খাটের এক কোনায় আমার শাশুড়ি মা বসে আছেন। এনারা হলেন আমার পিসতুত দাদা, পিসতুত দিদি ও জিজু মানে পিসতুত দিদির হাজব্যান্ড। আর চেয়ারে যিনি বসে আছেন উনি হলো মুম্পা, আমাদের বড় পিসিমণি। আমার বড় পিসিমণি কিন্তু খুব গুণী মানুষ। উনি নিজে কবিতা লেখেন। মহানায়ক উত্তম কুমারকে নিয়ে উনি একটি কবিতা লিখেছিলেন। তো তখন আমরা ছোট ছিলাম বলে আমরা জানতাম না সেটা। আজ বাবা মা জোর করায় পিসিমণি নিজে সেই কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার লেখা চিরনায়ক হয়েও তুমি অকালে গেলে চলে, অসমাপ্ত কত বই কত স্মৃতি ফেলে। চপলা দেবী জন্ম দিলেন ছিলে তাহার স্নেহে, ধন্য হলে তুমি উত্তম করে ধন্যী মেয়ে। বিপাশায় ডুব দিয়ে পেলে সাগরিকা, মৌচাক তো অনেক পরে আগে অগ্নি পরীক্ষা। কায়াহীনের কাহিনী লেগেছিল ভালো, সুচিত্রাকে নিয়ে করলে আলো আমার। জীবন জিজ্ঞাসায় তুমি করলে মহাভুল, স্ত্রীকে নিয়ে কুড়িয়ে আনলে বিকেলে ভোরের ফুল। জয়ন্ত নাম নিয়ে করলে সোনার খাঁচা, সবার কিন্তু ভালো লাগলো সন্ন্যাসী রাজা। আচ্ছা, জীবিত তোমার দেখা আমার হয়নি কপালে, তোমার মৃতদেহ বিদায় আমরা দিলাম চোখের জলে। নমস্কার। তালিয়া তালিয়া করো, তালিয়া করো, তালিয়া 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 তালিয়া। আমার শ্বশুরকে দেখেছো বিয়ের সময়? বেশি করে দেখাবো। একটা সুন্দর দিন সবাই একসাথে কাটানোর পর সন্ধ্যাবেলায় সবাই বাড়ি চলে যায়। তারপর বাচ্চাদের নিয়ে রথ নিয়ে আমরা রথ টানতে বের হই। সন্ধ্যাবেলায় ঠাকুরমশাই আসবেন বাকি পুজোর কাজ করতে, আবার যজ্ঞও হবে। অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয়।
রথের কাজ। আমরা যেরকম অক্ষয় তৃতীয়াতে জমি জায়গা জমি ভূমি চাষবাস এটা শুরু করতে থাকি, কিংবা ব্যবসায় দোকান এগুলো পুজো থাকে, ঠিক সেরকম জগন্নাথ মহাপ্রভুর ওই রথ শুরু হয়। भर्गोदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं सदा पश्यन्ति सूर्यः दीवाजपुरादतं धीमं विष्णुवे स्वः। ॐ तद्विष्णोपरमपदं सदा पश्यन्ति सूर्यः दीवाजपुरादतं धीमं विष्णुवे स्वः। ॐ तद्विष्णोपरमपदं सदा पश्यन्ति सूर्यः दीवाजपुरादतं ॐ तद्विष्णोपरमपदं सदा पश्यन्ति सूर्यः जगन्नाथाय ओम जगन्नाथाय स्वाहा जगन्नाथाय जगन्नाथाय स्वाहा जगन्नाथाय परम पदं सदा पश्यन्ति सूर्यः। জয় জগন্নাথ। সাবাস, লাগছে জগন্নাথকে। ओम त्र्यंबकं यजामहे सुगंधे पुष्टिवर्धनम् उर्वारुकामिव वन्दना ভালো করে যজ্ঞ ঠান্ডা করে ঠাকুরমশাই পুজো সমাপ্ত করলেন। জয় শ্রী জগন্নাথ। জয় শ্রী জগন্নাথ। বলো 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 মা বলো। রাধে রাধে। তাকাও, এই যে তাকাও। হ্যাঁ, জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। ওই দিন আর মা বাবা রাত্রে বাড়ি ফিরতে দেয়নি, তাই ভোর ভোর উঠে বাড়ি ফিরে এলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাতে হিট করে দাও, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব তখনই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।